গুড মর্নিং। তো দেখো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করেছি বিছানা উঠানো থেকে। তো সকালে উঠেছি, অনেকক্ষণ হয়েছে। চিকুসোনাকে একটু রেডি করলাম। চিকুসোনাকে রেডি করে তারপরে বিছানাটা তুলে নিচ্ছি। আর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে না এমনিতেই কেমন একটা লাগে। তো মনে হচ্ছে কি সব জামা কাপড়গুলো কেমন একটা ভেজা 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 ভাব লাগছে। তো আমি বিছানাটা তুলে নিই ততক্ষণে। আর সবাইকেই বলছি, সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার সাথে থাকো। আর আমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। তো চলো বিছানাটা আমি তুলে নিই। তো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর আমি একটু ঘরটা এখন একটু ঝাড়ু দিয়ে নেবো। আর আসলে আমাদের ঘরের ভেতরে না একদম অল্প জায়গা, একটুখানি ঘর, তাই অতটা সময় লাগে না কাজ করতে। তো যতটা জায়গা আছে সামনে থেকে ততটা জায়গায় ঝাড়ু দিয়ে নিই। সকালে বাসি ঘর ঝাড়ু টাড়ু না দিয়ে তো কেউ কোথাও বেরোতে নেই। তো সকালবেলা বাসি ঘরটা আগে ঝাড় দিতে হয়, এটাই নিয়ম। ঘুম থেকে উঠে বাসি বিছানা আর বাসি ঘর দেখে কোথাও যেতে নেই। এটা আমার ঠাকুমা, মা এরা সবাই বলে এসছে, তাই সেটা আমরাও মানি। তাই ঘুম থেকে উঠেই আগে বিছানাটা তুলে নিয়েছি, নিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপরে বাকি কাজটা করব। তো দেখো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আছে বাইরের কিছু কাজ। এবার চলো আমার সঙ্গে থাকো। আর কালকে হচ্ছে আমাদের মাসকাবারি মাল এনেছে তোমাদের দাদাভাই। আমাদের তো প্রত্যেক মাসেই মাসকাবারি মাল আনে, সেটা তো আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। তো সেই কালকে রাত্রে নিয়ে এসছে জিনিসগুলো, আর কালকে আস্তে আস্তে রাত 1:30 বেজে গেছে। কারণ কি একটু গেছে রাত্রে, আর আমাদের তো সেই শিয়ালদা থেকে মাল নিয়ে আসে। তো যেতে যেতে 8টা বেজে গেছে ওখানে। তো দোকান থেকে সব জিনিস নিয়ে আস্তে আস্তে রাত 1:30 বেজে গেছে। তো অনেক রাত্রে এসছে, ওই রাত্রে এসে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, তখন আর আমি কিছু গোছাইনি যে সকালে উঠে গোছাবো। তো সেই কারণে সকালে উঠে সকালের বাসি কাজটা সেরে নিয়েছি, সব নিয়ে এখন এগুলো সব গোছাতে বসেছি। পুরো মাসেরটা এখন আমাকে সেইভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। যাই হয়, গরিবের সংসার যেভাবে মাসে আনে সেভাবে হিসাব করে চালাতে হয়। তো সেটাই গুছিয়ে রাখছি যে কখন কি হবে, করব কি না করব। তো চলো এটা আমি গুছিয়ে নিই। আর কি বলছি তোমাদের দাদাভাইয়ের সাথে বকর বকর করে সার্ফের কথা, কি সার্ফ 1 প্যাকেট এনেছো নাকি? তো বলছে না 1 প্যাকেট আনিনি, আর একটা অন্য সার্ফ এনেছি, 2টো সার্ফ এনেছি। আমার মাসের সার্ফটা একটু বেশিই লাগে, যেহেতু চিকুসোনা আছে, আমার বড় ছেলেটা আছে, ওরা তো একটু দুষ্টুমি করে, কাদা মাটি মাখে, এই কারণে একটু বেশি লাগে। আর এদিকে দেখো চিকুসোনা দুপুরবেলা আইসক্রিম খাবে বলে বায়না করছে। আর আমাদের কারেন্টের বোর্ডটা না পুরো খুলে পড়ে গেছে, মানে ভেতরেটা জং ধরে পচে বোর্ডটা খুলে পড়ে গেছে। তো রিক্স, যেহেতু চিকুসোনা এদিক ওদিকে দৌড়ায়, তো সেই কারণে মিস্ত্রি ডাকা হয়েছে, ওরা ওইটা ঠিক করছে। এই দেখো ও আইসক্রিম খাবে বলে বায়না করছিল। তো ওকে তো আমরা আইসক্রিম দিই না, কারণ ওর তো ঠান্ডার দোষ আছে। তবুও কালকে ও এত বায়না করছিল, তো সেই কারণে ওর বাবা একটা কুলফি আইসক্রিম কিনে দিয়েছে, আর শুধু জিভে লাগাচ্ছে আর নিয়ে নিচ্ছে। দেখো 12টা বেজে গেছে, এখন এসছি আমি দুপুরে রান্না করতে। এদিকে আমি সয়াবিন ভিজিয়ে দিয়েছি, আর মুগ ডালটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো আমাদের সেই পাখাটা খারাপ হয়ে গেছিলো, 2-3 দিন হয়ে গেছে পাখাটা খারাপ হয়ে গেছে। তো মিস্ত্রিকে যেহেতু আমাদের বোর্ডটা লাগার জন্য ডাকানো হয়েছে, তো সেই কারণে বোর্ডটাও লাগিয়ে নিচ্ছি, আর আমাদের পাখাটাও একটু দেখিয়ে নিলাম।
তো বললো পাখাটা এখানে বসে ঠিক হবে না, দোকানে নিয়ে যেতে হবে, কারণ পাখার ভেতরে কি একটা খারাপ হয়ে গেছে। তো ওরা যন্ত্রপাতি কিছু নিয়ে আসেনি, তো নিয়ে যেতে হবে। আর এদিকে দেখো এত মেঘ করেছে, বৃষ্টি আসবে। এদিকে জামা কাপড়ও সব বাইরে রয়েছে। দেখো বন্ধুরা, আজকে বাইরে বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় দেখো সব ঘরে শুকা দিয়েছি, কারণ আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। 2-3 দিন ধরেই বৃষ্টি হচ্ছে। আর দেখো এই যে সবে স্নান করে এসেছে তোমাদের দাদাভাই, আর এখন বাজে 3:45। এখনও খেতে পারিনি, এখন আমরা খাবো। এই দেখো খাবার দাবার সব রয়েছে এখানে। তো চলো খেয়ে দে, তারপরে আসছি তোমাদের সাথে আবার গল্প করতে। আর একজন যা করছে, মা মা করছে শুধু, চিকু সোনা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে বিকেল 5টা। তো দেখো আমরা একটু রাস্তায় বেরিয়েছি, আর দেখো মেঘ কিন্তু এখনও আছে, কারণ থেকে থেকে বৃষ্টি আসছে আর মেঘ করে রয়েছে। আর এদিকে চিকু সোনার অবস্থা দেখো, ওর দাদার কোলে উঠেছে, উঠে ওর চুল টুল টেনে একাকার করছে। ওকে এমন মারধর করে, আর এত মারকুটে হয়েছে না চিকু, যাকে পায় তাকেই মেরে দেয়, মানে এমনই একটা ব্যাপার হয়েছে। আর দেখো এই গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আর আমাদের গেটের সামনে দেখো ফুল পড়ে পুরো অবস্থা খারাপ। আর এদিকে গাছের ডাল একটা কেটে দিয়েছে না ভেঙে পড়েছে, জানি না, কলকে ফুলের ডাল। তো আমি ভাবছি যে ডালটাকে এখানে লাগিয়ে দিই, আবার গাছ হবে। তো সেই কারণে আমি এখানে মাটিটা খুঁড়ছিলাম, আর হাতে কিছু নেই, মাটিটা ভালো খুঁড়তেও পাচ্ছি না। ও এখন বেজে গেছে রাত 9টা। আর চিকু সোনা আজকে দুপুরে ঠিকমতো ঘুমাতে পারেনি, ওই জন্য সন্ধ্যের দিকে ঘুমিয়েছে। আর দেখো এই যে কোলে ঘুমাচ্ছে, এখন ও কখন উঠবে আর কখন রাতে খাবে তাই বলো। একে এখন তুলছি, কিন্তু এ তো ঘুমিয়েই যাচ্ছে, উঠছে না। তো এখন 9টা বেজে গেছে, ওকে আবার খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। আর রান্না বান্না তো হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।